এখন মার্কেটে নতুন একজন মানে সাফাই কর্মী, আমাদের তো কর্পোরেশনে লোক কম পড়েছে জঞ্জাল সাফ করার জন্য, একজন জঞ্জাল সাফার যে কর্মী আছে সোশ্যাল মিডিয়ার নাকি জঞ্জাল সাফ করার জন্য বেরিয়ে পড়েছে। তার নাম হচ্ছে অ্যাডভোকেট গুঙ্গিতা দাস জানা। যেহেতু ওনার মুখটা গুয়ের মতো এবং আচরণটা গুয়ের মতো, তার জন্য ওনার নাম গুঙ্গিতা দাস জানা। তোমরা শেয়ার করো, গুঙ্গিতাকে দেখাও লাইভটা যে এসেছে। আমি ভয় পেয়ে ক্ষমা চাওয়ার মানুষ নই। হ্যাঁ, নাইটি পরে এরকম আমি ব্রা পরে ঘুরবো কিনা প্যান্ট পরে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত। আমি কি জামা পরবো, আমি ব্রা পরে ঘুরবো কিনা আজকে আমি অন লাইভে বলছি। বিষয়টা হচ্ছে সংসারে যে ছেলেটি করে তাকে চারটে কথা শুনতে হয়, এটা তো আমাদের সামাজিকভাবেই একটা নিয়ম তৈরি হয়ে আছে। আর সেক্ষেত্রে আমি ছোটোখাটো সংসার না, একটা বড়সড় সংসারের মধ্যে আমি ইন্টারফেয়ারই বলা যেতে পারে। যে এতদিন একটা স্বাধীন চেতা প্ল্যাটফর্ম ছিল, সেই স্বাধীন চেতা প্ল্যাটফর্মে আমি গিয়ে ঢিলটা মেরেছি। মৌচাকে ঢিল মারার মতন মৌচাকে ঢিল মেরেছি, এবং মৌচাকে ঢিল মারলে দু চারটে মৌমাছি তো উড়ে আসবে, আর দু চারটে মৌমাছির তো কামড় খেতেই হবে। এবার আপনি যে নামটা করছেন বা যে নামগুলো উঠে আসছে, তারা প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক, তারা কিন্তু আমার কাজটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। সেটাকে কিন্তু কোথাও এই রকম উঠে আসেনি যে তারা এটা বলতে চাইছে যে না কাজটা ঠিক হচ্ছে না বা কাজটা ঠিক নয়। তো প্রত্যক্ষভাবেই হোক আর পরোক্ষভাবেই হোক, প্রত্যেকে কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করছে যে না এটা হওয়ার দরকার। কিন্তু তার মধ্যে আমি কেন? বিষয়টা হচ্ছে তার মধ্যে আমি কি করে উঠে আসলাম? আমি তো একদম ধোয়া তুলসীর পাতা ছিলাম। তাহলে আমি যদি ধোয়া তুলসীর পাতা হয়ে থাকি, তাহলে আমার নামটা উঠে আসলো কেন? এই বেশি আমার নামটা উঠে আসলো কেন, তারই ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে বিভিন্ন রকম বিষয় আর বিভিন্ন রকম রোস্টিংয়ের মুখে আমাকে পড়তে হচ্ছে। এইবার ঘটনা হচ্ছে সেই ব্যাখ্যা তো বহুবার বহু রকমভাবে বহু চ্যানেলের মধ্যে দিয়ে তো দোয়া তো হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে নামগুলো উঠে আসার কারণ হচ্ছে তুমি হচ্ছে সেই স্কুলের হেডমাস্টার মশাই যার দেখা দেখি আর বাকি স্টুডেন্টরা শিখছে। তো আমি যদি কোনো স্কুলের হেডমাস্টার মশাই হয়ে থাকি, আর আমার যদি 500টা স্টুডেন্ট থাকে বা 1000টা স্টুডেন্ট থাকে, তো সেই স্টুডেন্টগুলো যখন কোনো অন্যায় করে, তো সেই স্টুডেন্টের দিকে আগে আঙুল তুলবো না আমি হেডমাস্টারের দিকে আঙুল তুলবো? তো এই ক্ষেত্রে যে বড় বড় ক্রিয়েটার হোক বা নামী ক্রিয়েটার হোক, তারা নামী হোক বা তারা সেলিব্রিটি হোক, সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে তারা আজকে সেলিব্রিটি হয়ে দাঁড়িয়ে গেছে। এই সেলিব্রিটিদের হাত ধরে আরও 5টা এইরকম সেলিব্রিটি উত্থানের মুখে, মানে যারা এখন অন দ্য ওয়ে, মানে তারা লাফালাফি নাচানাচি রাস্তা সবে শুরু করেছে। তো ওই থাপ্পড় দিয়ে থামাতে গেলে যে থাপ্পড়গুলো দরকার, তো সেইগুলোর একটা তো প্রসেস থাকে। সেই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে গিয়ে ও দু চারটে যা গালাগালি খাওয়া সেগুলো তো খেতেই হচ্ছে। আর ওই দু চারটে গালাগালি খাবো জেনেই যখন কাজে নেমেছি, তো ওই গালাগালিগুলোকে গায়ে মেখে আর লাভটা কি? আপনি কি আপনার ব্যবসা বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দিতে চাইছেন, কিন্তু বুঝতে পারছেন না কোথায় দেবেন, কত টাকা পড়বে সেই সব চিন্তা করছেন? তাহলে বলবো ওই সব চিন্তা ছাড়ুন, কারণ এই ভিডিওটা আপনারই জন্য। এবার নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা হাজার হাজার মানুষের কাছে তুলে ধরবো আপনার ব্যবসা অথবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, তাও খুবই সামান্য কিছু টাকার বিনিময়, যেটা আপনি ভাবতেও পারবেন না যে এত কম টাকায় এত সুন্দর ভিডিও সহ বিজ্ঞাপন, তাও নিজের ব্যবসা অথবা প্রতিষ্ঠানের। সামনেই আসছে বাঙালিদের বড় উৎসব পুজো এবং ঈদ, তাই আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন 8918355512 এই নম্বরে। শুধুই খবর নয়, একমাত্র সত্য খবর। সত্য খবরের সন্ধানে আমরা RNTV বাংলা, সততার প্রতিশ্রুতি।